আমি আমার ফ্ল্যাটে বসে কার সাথে কথা বলেছি, যদি কোনো বিজেপির নেতার সাথে করি, চ্যালেঞ্জ থাকলো মমতা ব্যানার্জিকে। অপরদিকে কার সাথে বলেছি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, না বিজেপি শ্রমিক ভট্টাচার্য, না শুভেন্দু তাদের সামনে আনুক না। ক্ষমতা থাকলে সামনে আনুক, আমি যা বলবে মেনে নেবো। বলুন ভাই, ভিডিওটার কিছুটা সত্যতা আছে। কিন্তু যে ধরনের কথা বলা হচ্ছে ওটা এআই করে করা হয়েছে। দর্শক বন্ধুরা, আমি যে শুনলাম নিশ্চয়ই আপনারাও তা শুনেছেন। আর দয়া করে কোনো বিশেষজ্ঞ এখানে বলতে আসবেন না যে এটাও এআই দিয়ে বানানো হয়েছে, কারণ পশ্চিমবাংলায় তো বর্তমানে এআই বিশেষজ্ঞর বন্যা বয়ে যাচ্ছে। যদিও সেই এআই বিশেষজ্ঞদের মাথায় মূত্র বিসর্জন করে দিয়ে আজ আমাদের হুমায়ুন চাচা এই ভিডিওর আংশিক সত্যতা স্বীকার করে নিয়েছে। অসুবিধা নেই, আর কটা দিন ধৈর্য ধরুন, বাকিটাও উনি স্বীকার করবেন। কিন্তু চলুন তার আগে একটু দেখে নেওয়া যাক এই হুমায়ুন চাচার গোপন ভিডিও সম্পর্কে। এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে গতকালকে আমাদের ভারতবর্ষের নাম্বার 1 এআই বিশেষজ্ঞ ঠিক কি বলে গিয়েছে। तृणमूल वालों को अपनी पराजय निश्चित दिखाई देने लगी है, इसलिए आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। বিশ্বগুরু লাভ ইউ নজরুল নয়, আজ আরো একবার আপনি প্রমাণ করে দিলেন মোরা একই বিনতে দুটি কুসুম, আরএসএস এন্ড হুমায়ুন। দর্শক বন্ধুরা একটু ভাবুন, জোর কা ঝটকা কিতনা সেই জায়গা পে লাগা। ভিডিও বেরিয়েছে হুমায়ুনের, আর সাপাই দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী, আবার এই বাংলাতে দাঁড়িয়ে। 3 বছর ধরে মণিপুর চলছে, ওনার মুখে মণিপুর নিয়ে একটা শব্দ নেই। গ্যাসের সমস্যায় দেশের 33% পরিবারের হেঁচেল বন্ধ, রান্না বন্ধ, না ওনার মুখে একটা শব্দ নেই। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার রাজধানী কলকাতা উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, না ওনার মুখে একটা টু শব্দ উচ্চারণ নেই। কিন্তু 24 ঘন্টা কাটার আগে উনি কি নিয়ে ভাষণ দিচ্ছেন? এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এআই করে হুমায়ুন কবিরকে ফাঁসানো হয়েছে। শাবাশ গুরুজি, মজা আ গয়া। আপনার এই ভাষণের পর আর কষ্ট করে কোনো পণ্ডিতকে প্রমাণ করতে লাগবে না যে হাতির লাথি ঠিক জায়গায় লেগেছে। भाई, आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती हैं। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। अब गर्दा उड़ेगा भैया। ও কাকা, 2019 লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কোন নর্থ পোলকে আপনার দল টিকিট দিয়েছিল, প্রার্থী করেছিল? কোন নর্থ পোলের প্রচারে 2019 লোকসভা নির্বাচনে আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সাউথ পোল যোগী আদিত্যনাথ এই বাংলায় ছুটে এসেছিল? কোন নর্থ পোলকে চ্যাটার ফ্লাইটে জামাই যত্নে উড়িয়ে নিয়ে গিয়ে আপনাদের দিল্লির পার্টি অফিসে আপনার পোষা কৈলাস মাচা গলায় উত্তরে দিয়ে 2019 সালে বরণ করেছিল? কাকা, এটা ইউপি বিহার না, এটা পশ্চিম বাংলা, আর বাঙালির মেমোরি হেভি স্ট্রং। তাই কোন নর্থ পোল কোন সাউথ পোলের সঙ্গে কখন মিলতে পারে বাংলার বাঙালি তা বিলক্ষণ বোঝে। সেই কারণে এই নির্বাচনের আগে সাংবাদিক ডেকে মিডিয়ার সামনে বড় বড় ডায়লগ না মেরে, যদি ক্ষমতা থাকে, যদি মেরুদণ্ড এক বিন্দু সদা থাকে ও স্বচ্ছতা থাকে, তাহলে এই ভিডিওটা আপনাদের কেন্দ্রীয় সরকারের ফরেন্সিক ল্যাবে ফেলে তুরন্ত প্রমাণ করে দেখেন না যে হুমায়ুন কবিরকে বা ভারতীয় জনতা পার্টিকে ফাঁসানোর জন্য তৃণমূল কংগ্রেস এআই দিয়ে এই ভিডিও বানিয়েছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। যে রাজনৈতিক দল কেবলমাত্র ক্ষমতা দখলের জন্য একসময় তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে প্রকাশ করা মুকুল চোর, শুভেন্দু চোরের মতো মার্কা মারা পশ্চিমবাংলার বিখ্যাত চোরদের দলে জামাই যত্ন করে ডেকে নিয়ে গিয়ে মধ্যমণি করে বসাতে পারে, যে রাজনৈতিক দল ভ্রষ্টাচার মুক্ত সুশাসনের ভাষণ শুনিয়ে এই পশ্চিমবাংলার মাটিতে 88টা মামলায় অভিযুক্ত দাগি ক্রিমিনাল জেল খাটা আসামি রাকেশ সিংকে স্পেশাল সুপারিশে জামিন করিয়ে এনে নির্বাচনের টিকিট ধরিয়ে দিতে পারে, যে রাজনৈতিক দল হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে গুজরাটে ক্ষমতা দখল করতে পারে, সেই রাজনৈতিক দল ক্ষমতা দখলের লক্ষ্যে এই পশ্চিম বাংলায় কত নিচে নামতে পারে, কি কি করতে পারে, হ্যাঁ তা এই বাংলার শিক্ষিত বাঙালি খুব খুব ভালো বোঝে। এবং দয়া করে সেই ভাষণ বা সেই জ্ঞান একজন তড়িপার জেল খাটা দাগি আসামির মুখ থেকে শুনতে হবে না, তেমন দিনটা এখনো পর্যন্ত বাঙালির এসে দাঁড়ায়নি। আর সবে তো কাকা হুমায়ুন আংশিক সত্যতা স্বীকার করেছে এই ভিডিও। অপেক্ষা করুন আর কটা দিন পরে কোথায় বসিয়ে আপনার দলের কোন নেতারা হুমায়ুনকে উন্নয়নের পাঁচালি ধরিয়েছিল, পাঁচালি শুনিয়েছিল, হ্যাঁ সে খবর ও বেরিয়ে যাবে। हर मंडल में कम से कम एक महिला थाना और प्रत्येक पुलिस थाने में
सहायता का डेस्क बनाएंगे और हर महिला को सुरक्षा का वादा पूरी करने के लिए ये थाने और ये महिला डेस्क अहर्निश दिन रात कार्यरत रहेंगे। কাকা হাতরাস, উন্নাও, লখিমপুর খেড়ি, মণিপুর বা বিহারে এইরকম কটা মহিলা হেল্প ডেস্ক আপনারা বানিয়েছেন? ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম, ওখানে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য আপনাদের দলের কার্যকর্তারা আছে। नालंदा में बीच सड़क पर शादीशुदा महिला के साथ गैंगरेप करने की कोशिश की गई। भद्दी भद्दी गालियां देते ही वीडियो बनाने को कह रही है। महिला ने 27 मार्च को थाने में शिकायत दर्ज कराई, जिसके बाद आरोपियों ने वीडियो को सोशल मीडिया पर डाल दिया। বিহারে প্রকাশ্য দিবালোকে গণধর্ষণ করার পরে নির্যাতিতাকে মলিস্টেশন করতে করতে ভিডিও বানাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে কারা? না, ভারতীয় জনতা পার্টির গেরুয়া বসনধারী কার্যকর্তারা। মণিপুরে একজন এক্স আর্মির স্ত্রীকে গণধর্ষণ করার পরে নগ্ন করে রাস্তায় প্যারেড করাচ্ছে কারা? এই ভারতীয় জনতা পার্টির পোষা আঁতেলরা। আর এই বাংলায় দাঁড়িয়ে উনি বাংলায় মহিলা সশক্তিকরণের নির্বাচনের আগে জ্ঞান শোনাচ্ছে। কাকা, আর যাই হোক, এই পশ্চিম বাংলার মহিলারা আপনাদের শাসিত ইউপি, বিহার, মণিপুরের থেকে অনেক অনেক বেশি সুরক্ষিত আছে। হ্যাঁ, সেই সার্টিফিকেট গত 3 বছর পর পর আপনাদের কেন্দ্রীয় সরকার এই পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে। मातंगिनी हाजरा और रानी रासमती, मातंगिनी हाजरा और रानी रासमती राज्य रिजर्व पुलिस बल की 2 महिला बटालियनें हम बनाएंगे। কাকা, একটু জিপ ছোলাটা দেবো যাতে করে জিপটা ছুলে নিয়ে মা রানী রাসমণির নামটা উচ্চারণ করতে পারেন ঠিকঠাক ভাবে। লজ্জাও লাগে না এই আড়াইখানা শক্তি চাটুর্যের কবিতা আওড়ানো শ্রমিক ভট্টাচার্যদের, যে পাশে বসে ফিক ফিক করে হাসছে? ভারতীয় জনতা পার্টি এত বড় একটা বর্বর দল, এই পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি, যারা পশ্চিমবাংলার জায়গার নাম জানে না, যারা পশ্চিমবাংলার মনীষীদের নাম ঠিক করে উচ্চারণ করতে পারে না, আর তাদের এই পশ্চিমবাংলার নেতারা শুধরে দেওয়ার পরিবর্তে হাততালি দেয় তাদের পাশে বসে। আর এই ভারতীয় জনতা পার্টির ফেকুজি, আমাদের বিশ্বগুরু, 2019 লোকসভা নির্বাচনের আগে এই পশ্চিমবাংলায় এসে উত্তরবঙ্গে দাঁড়িয়ে কোচ রাজবংশী সম্প্রদায়দের জন্য বলেছিল ভারতীয় সেনাবাহিনীতে বিশেষ করে তাদের জন্য নারায়ণী সেনা বা নারায়ণী ব্যাটালিয়ন বানিয়ে দেবেন। হ্যাঁ, আজ 7 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীতে ওনারা কোচ রাজবংশীদের জন্য নারায়ণী সেনা বানাচ্ছেন। আর এই ভারতীয় জনতা পার্টি বা এই হিন্দিভাষী সাম্রাজ্যবাদীদের দাপটের কারণে আজ পর্যন্ত যে ভারতীয় সেনাবাহিনীতে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে একটাও ব্যাটালিয়ন তৈরি হলো না, একটাও সেনাবাহিনী তৈরি হলো না। সেই ভারতীয় জনতা পার্টি, সেই জুমলাবাজ, সেই হিন্দিভাষী সাম্রাজ্যবাদীরা আজকের এই পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে নির্বাচনের আগে মহিলা ভোট টানার জন্য পশ্চিমবাংলার মা বোনেদের বলছে তোমাদের জন্য রানী রাসমণি মাতঙ্গিনী ব্যাটালিয়ন বানিয়ে দেবো। ডিয়ার অমিতজি, পশ্চিমবাংলার মা বোনেরা ওই আপনার দলের কঙ্গনা রানাওয়াত বা স্মৃতি ইরানি নয়, যে আপনার মতো জুমলাবাজের কথাই ভুলে যাবে। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, না যে সমস্ত রাজ্যগুলোতে ওনারা এতদিন ক্ষমতায় আছে সেই সমস্ত রাজ্যগুলোতে ওনারা এই পরিষেবা চালু করতে পারেনি। উল্টে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল চালু করেছিল, তা ওনারা ক্ষমতায় এসে বন্ধ করেছে। আর এখন ওনারা এই পশ্চিমবাংলায় এসে মহিলা ভোট টানতে, নারী ভোট টানতে পশ্চিমবাংলার মা বোনেদের ফ্রি বাসের ভাষণ শোনাচ্ছে। महिलाओं के लिए हमने जो आर्थिक आत्मनिर्भरता सुनिश्चित करने के लिए 3,000 रुपयों की घोषणा की है। इसके साथ साथ 75 लाख लखपति दीदी बनाकर हम महिलाओं का सशक्तिकरण करेंगे और तुरंत जो युवा ग्रेजुएट हुए हैं उनको आगे के प्रयास के लिए 3,000 का मासिक भत्ता प्रदान किया जाएगा। प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुश्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। भाद्र मासे कुत्ता खेपे। आप क्रोनोलॉजी समझ लीजिए। मजा नहीं आ रहा है। হিন্দু ভোট কনসিলেট হয়ে গিয়েছে পশ্চিমবাংলায়, ভারতীয় জনতা পার্টি সরকার আসছে। আপকি বার ভারতীয় জনতা পার্টি का सरकार बंगाल का जनता तैयार कर लिया, বলা ভারতীয় জনতা পার্টি নির্বাচনের 12 দিন আগে এসে
350 উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে, যে প্রতিশ্রুতির একটা প্রতিশ্রুতিও ওনারা 5, 10, 15 বছর ক্ষমতায় থেকে ওনাদের শাসিত ইউপি, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, সম্প্রতি দিল্লির কোথাও পূরণ করতে পারেনি বা কোথাও কার্যকর করেনি। কিন্তু উনি বলছে হ্যাঁ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে উনি তা করে দেখিয়ে দেবে। অমিতজি, আসলে যে এই পশ্চিমবাংলা আপনাদের তৈরি ডুবছে, এবারেও এই পশ্চিমবাংলা দখলের স্বপ্ন আপনাদের অধরা থেকে যাচ্ছে। আর যা বুঝে গিয়ে এই নির্বাচনের 10 দিন 12 দিন আগে এসেও আপনাকে এত উন্নয়নের গালগল্প প্রতিশ্রুতি শোনাতে হচ্ছে পশ্চিমবাংলার জনগণকে, হ্যাঁ তা পশ্চিমবাংলার জনগণ খুব 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 ভালোভাবে বুঝে গিয়েছে। তাই দয়া করে আর এই উন্নয়নের ভাড়ামো পশ্চিমবাংলার জনগণের সামনে রেখে লাভ নেই, তা আপনি আপনার ওই ভারতীয় জনতা পার্টির অন্ধ ভক্তদের জন্য তাকে তুলে রাখুন। বরং সেই জায়গায় এই চেষ্টা করুন, বর্তমানে আপনি যাকে টাকা দিয়ে 1000 কোটি দিয়ে মাঠে নামিয়েছিলেন মুসলমান ভোট ভেঙে হিন্দু ভোটে ক্ষমতায় আসার জন্য, সেই হুমায়ুন কবির যেভাবে কুতিয়ে কুতিয়ে গ্যাস বার করতে শুরু করেছে, যাতে করে আর আগামী দিনে বাকি গ্যাসটা না বার করতে পারে, কিভাবে তার মুখে তালি মেরে আপনাদের মান রক্ষা করবেন সেই দিকে ধ্যান দিন। কারণ পশ্চিমবাংলার জনগণ পশ্চিমবাংলার উন্নয়ন ও বাংলা বাঙালির উন্নয়ন কিভাবে হবে, কোন রাজনৈতিক দল করতে পারবে তা তারা খুব ভালোভাবে জানে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।